আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি হাউস। তো বন্ধুরা, আমি আজকে খুব সহজে আলু ভাজি রেসিপি রান্না করব। তো এইখানে আমি প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন, কারণ আলু ভাজিতে রসুন অ্যাড করা বেশি যায় না, সেজন্য আলু ভাজির মধ্যে পেঁয়াজটা একটু বেশিই দিবেন। একটু নেড়ে চেড়ে নেব। রসুন বাটা দিয়ে দিলাম। এই তো হলুদের গুঁড়াও বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, নাহলে কালারটা ভালো আসবে না, গন্ধ বের হবে। অল্প কিছু মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো মিশানো হয়ে গিয়েছে। কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। লাল মরিচের পরিমাণটা কমই দিয়েছি, এই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে আবারও মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে আলুগুলোকে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গিয়েছে আলুগুলো, এবার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, অল্প পানিতে এখন হয়ে যাবে। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে কয়েক টুকরো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, দিতেও পারেন, আমি দিছি। এই তো আমার ভাজি করা হয়ে গিয়েছে। এবার ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। তো এভাবে আপনারাও ভাজি করে দেখতে পারেন, খুব সহজে, ঝটপট। আল্লাহ হাফেজ।